যারা আছেন এখানে সবাইকে আমার প্রণাম জানাই প্রথমেই, এবং আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি অল্পটুকু কথা বলবো। আমি গঙ্গানগরে সেদিন শহীদ চৌমুনিতে একটা প্রোগ্রাম করেছিলাম আপনাদের সাথে। ফার্স্ট আমার 11 ফ্যামিলি 44টা ভোটার আমরা পেয়েছিলাম। ওখানে আমি দেখেছিলাম যে আমাদের এখানের কর্মকর্তারা খুবই অ্যাক্টিভ, নতুন অবস্থায় এত আগ্রহ, এত ভালোবাসা ওদের মাঝখানে আমাদেরকে দিয়েছে, আমাদেরকে অ্যাকসেপ্ট করেছে। এর জন্য আমি খুবই খুশি এবং খুবই আনন্দিত। আমি প্রাউড করে বলতে পারি যে এই এরিয়ার লোক ক্ষেত্র কমলপুর এরিয়াতে জেনারেল জায়গাতে আমরা এভাবে উত্থান সভা কোনোখানেই করতে পারিনি, কিন্তু আজকে আমরা এখানে 31 তারিখ আজকে আমাদের হিয়ারিংও হয়েছে এমএলএর ক্যান্ডিডেটের জন্য, এবং হিয়ারিংও আমরা অ্যাকসেপ্টেড হয়েছি। তাই আমি খুবই আনন্দিত আপনাদের সাথে কাজ করার জন্য। আপনারা সবাই সহযোগিতা করুন, আমরা একসাথে হাতে হাত মিলিয়ে সবাই একসাথে কাজ করব। আর আমি বলতে চাই আরও, এখানে আমাদের যে সংখ্যালঘু সম্প্রদায়ের ভাইদেরকে পেয়ে আমি খুবই লাকি এবং ভাগ্যবান বলে আমি মনে করি, কারণ এমনভাবে কেউ বাইর হয় না এই এরিয়াতে। কিন্তু আজকে ফার্স্ট আমি দ্বিতীয়বার, আজকে 4বারের মতন এই এরিয়াতে আমি এসেছি। এর আগে 2 দিন ছোট ছোট বড়ুয়া মিটিং করে গিয়েছি, এরপরে বাজার সভা হয়েছে, আর আবার উত্থান সভা হয়েছে। 4টা প্রোগ্রাম হয়েছে এখানে। কিন্তু কমলপুর এত টাউনের মাঝখানে এমন করে আমরা কোনোদিন কোনো জায়গাতে এভাবে এত পিসফুলি আমরা প্রোগ্রাম করতে পারিনি, কিন্তু আজকে পেরেছি। আমি খুবই আনন্দিত, আমি আশাবাদী আপনাদের কাছে, কারণ আপনারা নিশ্চয়ই ঠিক সঠিক জায়গাতে আপনারা আনারস মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমার সব জাতির জন্য, সব বর্ণের জন্য, সব ধর্মের জন্য কাজ করে আছেন আপনারা দীর্ঘ বছর ধরে, 2টা বছর ধরে দেখছেন এডিসি শাসনে। এখন এডিসি আমাদের তিপ্রামথার শাসনে চলছে, কিন্তু আমরা বিধানসভায় যেতে পারিনি। বিধানসভায় না গেলে আমরা আমাদের যে মৌলিক অধিকার এবং আমাদের যে প্রাপ্যগুলো আছে আমরা বলতে পারছি না বন্ধুগণ। তাই আমরা এই মৌলিক অধিকার যাচাই করার জন্য, মৌলিক অধিকার কেড়িয়ে নেওয়ার জন্য আমাদের যা যা প্রাপ্য জিনিসগুলো যদি আমরা না পাই, তাহলে আমরা কি করে চলতে পারবো? আমাদের দেখুন, এখনো আমাদের ঘরের অবস্থা, আমরা একটা ভালো ঘরে থাকতে পারছি না, একটা রাস্তাঘাট আমাদের ভালো হচ্ছে না, অথচ এই এরিয়া আমাদের রুলিং গভর্নমেন্টের মিনিস্টারের এরিয়া। যেহেতু ওরা ইলেকশনের আগে এসে সবাই বুথের জন্য সবাইকে কাকতি মিনতি করে বুথ গ্রহণ করে বুথ নিয়ে যায় সবার, আমাদের বুথকে নিয়ে বিক্রি করে ওরা চলছে এভাবেই। আমরা কিন্তু তিপ্রামথা একজন, আমরা পলিটিক্যাল বলে আমরা মনে করি না, আমরা সোশ্যাল ওয়ার্কার বলে মনে করি, কারণ আমরা সোশ্যাল ওয়ার্ক করে আমরা অভ্যস্ত। দীর্ঘ বছর ধরে আমরা সোশ্যাল ওয়ার্ক করি। একজনের করে কারোর অভাব অনটন, কারোর অসুস্থতা, কারোর অ্যাক্সিডেন্টলি কোনো কিছু যদি হয়, আমরা গিয়ে ওদেরকে সাহায্য করি, সহায়তা করি। তা আমাদের মহারাজের মাধ্যমেও আপনারা দেখতে পাচ্ছেন সব জায়গাতে। আজকে কোনো শুধু তিপ্রাসাদের জন্য করছেন না, আমাদের মহারাজ সব জাতিকে নিয়ে একসাথে এক হাতে হাত মিলিয়ে চলতে আমাদের মহারাজ চাচ্ছে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবো, আপনারা সবাই আসুন। ভয় পাওয়ার কোনো কিছু কারণ নেই, কারণ আপনারা এভাবে যদি সহযোগিতা করেন আরো আমাদের কাছে আরো লোক আসবে। আমার বিশ্বাস এই এরিয়া তো আমার প্রায়ই আমার পরিচিত। একটু আগে আমার এক দাদাও পিছন দিকে এসে বলেছিল মেরিদি বলে, কিন্তু এই দাদার সাথেও আমার দীর্ঘ বছরের পরিচিত। এবং আরো আছে শাহিদ মিয়া না কি জানি হের নাম, প্যাথোলজি যে আছে, ওদের সাথেও আমাদের দীর্ঘ বছরের আমাদের পরিচিত। আর আরো আছে এখানে আমি অনেক লোক, কিন্তু আমি সবার নাম বলতে পারছি না। এর জন্যে আপনাদের কাছে আমি আশাবাদী, আমরা ঠিক আমরা মহারাজের নেতৃত্বে তিপ্রামথার তরফ হইতে আমরা কাজ করে যাব। এবং আমরা আগে ভাগে প্রতিশ্রুতি দিচ্ছি না, কারণ প্রতিশ্রুতি দিয়ে যদি আমরা সফলতা যদি না করতে পারি, আমরা কাজে কথায় মিলতে হবে। আমরা যা কথা বলবো তা আমাদের কাজেও আমরা সফল করে দেখাবো। আমি আপনাদের কাছে আমার
অনুরোধ থাকবো, আসুন আমরা 16 তারিখ ফেব্রুয়ারি আমরা যে আমাদের গণতন্ত্রের যে অধিকারটা যাতে আমরা আমাদের সুষ্ঠুভাবে শৃঙ্খলা বজায় রাখে আমাদের একটা উৎসবের মতন আমরা যদি পালন করতে পারি। কারোর সাথে আমাদের সংঘর্ষের কোনো দরকার নেই। কেউ যদি আমাদের সাথে এমন সংঘর্ষ করতেও চাই, তারপরেও আমরা এই সংঘর্ষগুলোকে আমরা এড়িয়ে যেতে হবে বন্ধুগণ। তাই এখানে যারা আছেন ওদের তো ছোট ছোট ছেলে ঠিক আছে, বুথে তো নাম উঠেছে না, সবার নাম উঠেছে। আর এমনভাবেই শিক্ষিত সমাজের ছেলেদের মেয়েদের এখানে কিছু বলতে হয় না, ওরা ভালো করেই জানে কাকে আমরা বুথ দিলে আমরা তার প্রতিশ্রুতি পাবো। ইতি শিক্ষিত সমাজের এখন সোশ্যাল মিডিয়ার যুগ, মোবাইলের মাধ্যমে আমরা সব কিছু দেখছি। এবারও বক্সনগরে একটা আমাদের আবু খায়ের স্যারকেও একটা ক্যান্ডিডেট দেওয়া হয়েছে, খুব জাঁকজমক করে কাজ করছে। পরবর্তীকালে এমনভাবেই আমরাও যাতে জাতির বর্ণ সবাই মিলিয়ে আমাদের এই কমলপুর এই সংখ্যালঘু সম্প্রদায়ের লোকরেও যাতে আমরা ক্যান্ডিডেট বানাতে পারি সামনের বিধানসভাগুলোতে। এমন করে আমাদের জাতির রক্ষার্থে, আমাদের ধর্ম বর্ণের সব কিছু রক্ষার্থে, আমাদের অস্তিত্ব লড়াইয়ের এই অর্থে আমরা যদি কাজ করতে পারি। তাই আপনাদের সবার কাছে আমার অনুরোধ থাকবো, আমরা যাতে সবাই একতাবদ্ধভাবে আমরা কাজ করতে পারি। এবং আমি একজন মহিলা হিসাবে আমি আমার মা বোনদের কাছেও আমার অনুরোধ থাকবো, আপনারাও যাতে সবাই একসাথে গিয়ে হাতে হাত মিলিয়ে আমরা যাতে আনারস মার্কায় সবাইকে আমরা বুথ দিয়ে আমরা তিপ্রামথাকে আমরা যাতে জয়যুক্ত করতে পারি।